হ্যালো নমস্কার, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল তুফান। শাকিব খানের তুফানকে নিয়ে আজকে এই ভিডিওটা, এবং প্রথম আপডেটটা তুফানকে নিয়ে, অবশ্যই তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে। তুফানের কিন্তু মাল্টিপ্লেক্স থেকে টোটাল বক্স অফিস কালেকশন হয়েছে কিন্তু টোটাল 1.5 কোটির কাছাকাছি 3 দিনে, এবং সমস্ত সিনেপ্লেক্সের সমস্ত শোজ কিন্তু হাউসফুল, এবং মানে শো সংখ্যা কিন্তু প্রায় 30-এর নিচে ছিল, সেটা কিন্তু এখন প্রায় 50-51 জায়গায় গিয়ে পৌঁছে গেছে, এবং আরও বাড়ছে। যত সময় যাচ্ছে তত শোজ কিন্তু বাড়ছে। সিঙ্গেল স্ক্রিন টোটাল 124 খানা হলে মুক্তি পেয়েছে, এবং তুফানের কিন্তু টোটাল বক্স অফিস কালেকশন মারাত্মক 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 ভাবার বাইরে। এবং শাহরিয়ার শাকিল এটাই বলেছেন যে সিনেপ্লেক্সের ইতিহাসে কিন্তু এত দুর্দান্ত পারফরমেন্স কোনো সিনেমার কিন্তু এখনো হয়নি। আর এই ছবিটা টোটাল যে বক্স অফিস কালেকশন, সেটা কিন্তু শাকিব খানের আগের যে ছবিগুলোর কালেকশন রয়েছে সেটাকে সম্ভবত বিট করতে পারে। এবং রাজকুমারের যা বক্স অফিস কালেকশন, সেটা তো প্রথম সপ্তাহ না আরও 10 দিনের মধ্যে বিট করেই ফেলবে। আপাতত যারা জানা গেছে যে 4 দিনে তুফান কিন্তু টোটাল 5 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। 4 দিনে 5 কোটি টাকা বক্স অফিস কালেকশন, হিউজ 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 কালেকশন। এটাই শাকিব খানের মেগা স্টারডম। বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, তার কিন্তু এই ছবিটা নিয়ে দুর্দান্ত রেসপন্স, হলের বাইরে ভেতরে সব দিকেই কিন্তু মারাত্মক রেসপন্স চলছে, মারামারিও চলছে টিকিটের জন্য। সুতরাং তার কিন্তু এই ছবিটা কিন্তু মারাত্মকভাবে চলছে। নেক্সট আপডেট হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, যে ছবিটা আছে অক্ষয় কুমারের এবং মাল্টি স্টারকাস্ট ছবি, সেটা কিন্তু পোস্টপন হচ্ছে। সেটা কিন্তু ডিসেম্বরে রিলিজ করছে না, সেটা কিন্তু রিলিজ করছে আমাদের নেক্সট 2025-এ রিলিজ করছে। ভিজুয়াল এফেক্টস এবং অন্যান্য কিছু কাজ বাকি থাকার জন্য কিন্তু এই ছবিটা পোস্টপন হয়েছে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের বিক্রম চ্যাটার্জির সূর্য বলে একটা ছবি আসছে, সেখানে কিন্তু আমরা বিক্রম চ্যাটার্জিকে আবার অ্যাকশন আবতারে দেখতে চলেছি। পাড়িয়া ছবিটা কিন্তু বিক্রম চ্যাটার্জির সফল ছবি, যেখানে তাকে একজন মাস কমার্শিয়াল হিরোর রূপে আমরা দেখতে পেয়েছি, এবং দর্শকদের অ্যাকসেপ্টেন্স ছিল যথেষ্ট। ইভেন নন্দন রাধা স্টুডিওর মতো হলেও কিন্তু অ্যাকসেপ্টেন্স যথেষ্ট ছিল। এবং এটা কিন্তু যে ছবিটা আসতে চলেছে সূর্য বলে, এটাতে কিন্তু তাকে আবার মাস অ্যাকশন অবতারে দেখা যাবে। আমি কিন্তু এর ট্রেলার রিভিউ করছি না বা টিজার রিভিউ করছি না, আমি জাস্ট বলতে চাইছি বাংলা কিন্তু নতুন একজন অ্যাকশন হিরো পেলো। পাড়িয়ার মাধ্যমে আমরা বুঝতেই পেরেছিলাম, এবং তিনি যে ধারাটা কন্টিনিউ করছেন, তিনি যে মেইন স্ট্রিম ধারাটায় থাকছেন এবং সেটা কন্টিনিউ করছেন, অ্যাকশনটাকে প্রেফারেন্স দিচ্ছেন, এটা দেখেই ভালো লাগছে যে জিৎদা এবং দেবদার পরে, দেবদা যদি এখনও সেরকমভাবে করছেন না, খাদানটা আসলে বোঝা যাবে তিনি তারপরে কি কন্টিনিউ করেন না করেন। তবে আমরা কিন্তু যারা এখন মাস ঘন্টার কাজ কন্টিনিউ করে যাচ্ছে জিদ্দার পরে, কিন্তু বিক্রমকে আমরা পেতে চলেছি একজন অ্যাকশন সুপারস্টার হিসেবে। সুপারস্টার এখন হননি, কিন্তু আশা করছি তিনি সুপারস্টার তকমা পেয়ে যাবেন যদি তিনি ভালো সাফল্যপূর্বক কাজ করতে থাকেন, এই ধরনের মেইন স্ট্রিম কাজ করতে থাকেন। সো আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।